নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। পুরোটা দিন কি করলাম, কিভাবে সময় কাটালাম জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। এই তো সকালবেলা উঠেই প্রথম যে কাজটা হলো বিছানা গুছানো। আমি বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। আর আমার সকাল শুরু হয় 10:30 11টার সময়। প্রতিদিনই কিছুদিন থেকে প্রতিদিন এই টাইমে আমার ঘুম ভাঙে। আর এর আগে ঘুম ভাঙলেও আমি বিছানা থেকে উঠি 10:30 11টার সময়। কেন জানি না, প্রতিদিন রাতে এত লেট করে ঘুমাই না যেহেতু, তারপরেও আমার ঘুম ভাঙে অনেক লেট করে। তারপর আর কি বিছানা গুছিয়ে চলে আসলাম বাহিরে। এসে প্রথমেই ব্রাশ করে নিলাম। বাহিরে বসে বসে ব্রাশ করতে আমার বেশ ভালোই লাগে। চারিদিকটা দেখতে দেখতে ব্রাশ করা হয়ে যায়। তারপর অনেক ভদ্র মেয়ের মতো গিয়ে বসে পড়লাম ঘরে। প্রথমেই মুখটুক মুছে নিয়েছিলাম। আর এই শীতের সময়টা না আমার স্কিন অনেক ড্রাই হয়ে যায়, আর ঠোঁট তো আরও বেশি। কিছুক্ষণ পর পর আমি ভ্যাসলিন ইউজ করি, তারপরও ঠোঁটটা অনেক ড্রাই হয়ে যায় কেন জানি না। ঠোঁট পুরো ফেটে অনেক সময় আছে রক্তও বের হয়ে যায়। তারপর অনেক ভদ্র মেয়ের মতো আজ আমি একটু নিজের কেয়ার করলাম। এই তো 1 কাপ গরম জলের সাথে 1 চামচ মধু মিশিয়ে আমি খালি পেটে খেয়ে নিয়েছিলাম। এটা ভালো আমি জানি, তারপরেও কেন জানি খেতে ইচ্ছে করে না। মেনলি হলো আমার মনে থাকে না এসব কিছু করতে। ঘুম থেকে উঠি অনেক লেট করে। উঠেই আমি আমার যা কাজ থেকে কাজ টাজ করি, স্নান টান করে সে আমি আমার কাজ শুরু করে দিই, খাওয়া দাওয়া করে, তখন আর এসব কিছুর কথা মনে থাকে না। এটাই হলো প্রবলেম। তারপর সাথে আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডও। এই তো এটাও আমি রাতে ভিজানোর কথা ভুলিয়ে গিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে ওটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর এটাও খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট করে আমি সকালের জলখাবারটা খেয়ে নিয়েছিলাম। মাকে বলেছিলাম খাবো না, কিন্তু মা বললেন যে না, আজ যখন একটু তাড়াতাড়ি উঠেছিস তাহলে কিছু খেয়ে নে, এতক্ষণ খালি পেটে থাকিস না, তাহলে গ্যাস্ট্রিকের প্রবলেম করবে। তাই খেয়ে নিলাম। এই যে আমার গেদু, ওকে নিয়ে যাব আমি পাশের বাড়িতে, আমার মামার বাড়িতে আবুকে কোলে নিতে। গিয়েছিলাম ঠিকই ওদের বাড়িতে আবুকে কুলে নেব বলতে। আবু বলতে আমার মামাতো বোন, ওর মাত্র বয়স 5 মাস, কিন্তু তখন আর কোনো ভিডিও করা হয়নি। গলু গলু ম্যাও 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 ম্যাও। এই তো তারপর আমি ঘরে চলে এসেছিলাম। এসে এইখানটাতে বসে আমি কলিং করি, কারণ চতুর্দিকে কেউ নেই, ফাঁকা, তাই আর কি মনের আনন্দে কলিং করা যায়। কেউ শুনবে, কেউ কিছু বলবে এটারও কোনো কিছু নেই। আমি আরামসে বসে এখানে কলিং করি, কাজ করি। আর এই তো উনি কিছু বলতে চাচ্ছেন, শুনি কি বলতেন। কি কি ম্যাও ম্যাও, আসো আসো আমার কাছে আসো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওনার কথা শুনতে গেলে পুরো দিনই চলে যাবে, উনি পুরোটা দিনই এভাবে কথা বলতে থাকেন। এই যে আচ্ছা ঠিক আছে, আমি এখন আবার কলিং করতে বসে যাব। তারপর প্রায় 2 ঘন্টা 3 ঘন্টার মতো কাজ করে আমি স্নান করে একবারে ঘরে চলে আসলাম। এখানে বসতে বসতে হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গিয়েছিল। তারপর তখন মাও চলে এসেছিলেন, মায়ের সাথে একটু কথা বললাম। আমি স্কিনে অন্য কিছু অ্যাপ্লাই করতেই পারি না, শুধুই কিছুদিন থেকে শীত যখন থেকে পড়ছে আর কি, তখন থেকে শুধুই ময়শ্চারাইজার আর টোনারটা ইউজ করছি। তখন দুপুরের খাবার খেতে ইচ্ছেই করছিল না, কিন্তু মা জোর করে বলল যে না, এখন যদি না খাস তাহলে সন্ধে হতেই ক্ষুধা লেগে যাবে, খেয়ে নে।
খাওয়া দাওয়া শেষ করে একটু নিচে যাচ্ছি, কারণ আমাদের এখান থেকে মাটি কাটা হচ্ছে। চলেন আপনাদেরকেও দেখাই। আমি নিচে যাব না, এখান থেকেই দেখে নেব আর কি। এই তো ঘরে এসে আবার বিছানাটাকে এলোমেলো করতে হলো। এত কষ্ট করে সকালবেলা গুছিয়েছিলাম, কিন্তু কিছু করার নেই। শীতের দিন যখন, তাহলে ব্ল্যাঙ্কেট তো চাই ঘুমানোর সময়। বিছানাটা ঠিক করে দরজাটাও লাগিয়ে নিয়েছিলাম, তারপর উঠে পড়লাম বিছানাতে। এখন কিছুক্ষণের জন্য বিছানা তারপর সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যার সময় টিফিন খেয়েছিলাম, 1 কাপ চা। তখন মনে মনে ভাবছিলাম যে একদম ম্যাগি হলে দারুণ জমে যাবে, ভেজিটেবল ম্যাগি। তারপর ভাইকে অনেক কষ্ট করে পাঠিয়েছিলাম দোকানে ম্যাগি আনতে, ও এনেও ছিল। তারপর এটা রাতে বানিয়ে নিয়েছি। তারপরে এই তো আমার ম্যাগি দিয়েই রাতের খাবারটা সেরে নিয়েছিলাম। এতগুলো ম্যাগি খাওয়ার পর আর ইচ্ছে করে ভাত খেতে? ইচ্ছে তো করবেই না, এটা স্বাভাবিক। তাই আর ভাত খাইনি। খেতে খেতে ব্লগটা আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।